প্রিলি টু মাস্টার্সে ভালোভাবে পড়াশোনা না করেন, যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার 1 বছর লস যাবে এবং 1 বছর পরে যেই সাবজেক্টটা ফেল করেছেন ওটা আবার পরীক্ষা দিতে হবে। তো আজকের ভিডিওতে মূলত আমরা দেখব যে কত টাকা লাগবে আপনাদের ফর্ম ফিল আপ করতে, তারপর কবে থেকে কবে করবেন, কি ব্যাপার স্যাপার, কাগজপত্র কি লাগবে, এ টু জেড বিষয়ে আমরা জানবো। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যারা হচ্ছে 2021-22 শিক্ষাবর্ষে আছেন, প্রিলিমিনারি মাস্টার্স প্রাইভেট কিংবা নিয়মিত, আপনাদের জন্যই কিন্তু এই ফর্ম ফিল আপের নোটিশটি। তো ফর্ম ফিল আপটি কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি 20 মে 2025 তারিখ থেকে এবং এই ফর্ম ফিল আপটি চলবে এক মাস ধরে 22 জুন 2025 তারিখ পর্যন্ত আপনারা কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপের আবেদন করতে পারবেন। তো অনলাইনে ফর্ম ফিল আপের আবেদন কীভাবে করতে হয় তার ভিডিও লিঙ্ক প্রথম কমেন্টে দেওয়া আছে, আপনারা চাইলে ক্লিক করে ফর্ম ফিল আপটি করে ফেলতে পারবেন। ওকে, তো দেখেন এই আপনাকে ফর্ম ফিল আপেই করতে হবে, বাদ বাকি এগুলো আপনাদের দেখার কোনো প্রয়োজন নাই। ওকে, এখন আবেদন ফর্ম পূরণের নির্ধারিত ফি কত টাকা লাগবে, আপনি যে ফর্ম ফিল আপ করতেছেন নিয়মিত স্টুডেন্ট তাহলে আপনার কত টাকা লাগবে এইখানে দেখেন অনেক ব্যালেন্স লেখা আছে। তো এই ব্যালেন্সগুলো আমাদের দেখার কোনো প্রয়োজন নাই। একটু নিচে দেখেন 21-22 শিক্ষাবর্ষে প্রিলি টু মাস্টার্স পরীক্ষার ফি প্রতি পরীক্ষার্থী প্রতি দেখতে পাচ্ছেন যারা MA MSS বা MBA এই সকল পত্রে আছেন, ঠিক আছে, সো তাদের জন্য লাগবে 2850 টাকা, আর যারা হচ্ছে আপনার প্রাইভেটে আছেন তাদের জন্য 2850 টাকা, সেম টু সেম। ওকে, যারা হচ্ছে MSc সকল পত্রে অংশগ্রহণকারী পরীক্ষার্থী তাদেরও লাগতেছে 2850 টাকা। লাইব্রেরি সায়েন্সে যারা আছে তাদের 3100 এবং গ্রেড উন্নয়ন বা CGPA উন্নয়নের জন্য যারা পরীক্ষা দিবে তাদের হচ্ছে 1000 টাকা করে হচ্ছে মানে লাগবে, ঠিক আছে, মানে সাবজেক্ট প্রতি। এবং যারা শুধুমাত্র মৌখিক বা ব্যবহারিক বা মাঠকর্ম পরীক্ষা দিবে তাদেরকে 1100 টাকা দিতে হবে। ওকে, তো এইগুলা ছিল হচ্ছে টাকার পরিমাণটা আমরা যদি একটা কলেজের ওয়েবসাইট থেকে দেখি, তো মনে করেন যে আমরা হচ্ছে একটা কলেজে গেছি, কলেজের ওয়েবসাইট থেকে আমরা দেখি যে কত টাকা নিচ্ছে ওনারা। সো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সরকারি ব্রজলাল কলেজ খুলনা। তো এই তাদের একটা নোটিশ কিন্তু অলরেডি প্রকাশ করেছে। তো আপনারা আপনাদের কলেজেও কিন্তু এরকম নোটিশ পাবেন, ঠিক আছে। তো এই নোটিশ থেকে আপনারা বিস্তারিত জানতে পারবেন যে আপনারা আসলে কত টাকা ওনারা ফর্ম ফিল আপের জন্য নিবে। এই যে এইখানে আমরা কিন্তু অলরেডি দেখতে পেয়েছি যে 2850 টাকা করে লাগবে নিয়মিত কিংবা প্রাইভেটের। বাট এই যে কলেজ কত টাকা নিবে, কলেজ কিন্তু অবশ্যই একটু বেশি টাকা নিবে, তাদের বিভিন্ন ফি থাকে, কলেজের ফিগুলো থাকে। যাই হোক, তো এইখানে দেখেন কিছু তারিখ লিখে দিছে, সমস্যা নাই। এবং আপনাকে দেখি এই যে দেখেন তারা কত টাকা ফি নিচ্ছে, দেখেন হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা বিষয়ের যদি অনলাইনে পরীক্ষার আবেদন ফর্ম পূরণের বিষয়ভিত্তিক ফি নিয়মিত যারা আছে 21-22 শিক্ষাবর্ষ এবং প্রাইভেট যারা আছে 21-22 শিক্ষাবর্ষ তাদের জন্য। সো দেখতে পাচ্ছেন সাবজেক্টের নাম ওনারা উল্লেখ করে দিচ্ছে, বাংলা, ইংরেজি, রাষ্ট্রবিজ্ঞান, অর্থনীতি, সমাজবিজ্ঞান, ইতিহাস, ইসলাম ইতিহাস, দর্শন, ইসলাম শিক্ষা, হিসাব বিজ্ঞান ব্যবস্থাপনা, এইগুলোর জন্য ওনারা নিচ্ছে 3425 টাকা। ওকে, 3425 টাকা মানে 3500 টাকার ভিতরেই আপনার কাজ হয়ে যাচ্ছে। যারা হচ্ছে পদার্থবিজ্ঞান বা উদ্ভিদ নিয়ে অর্থাৎ BSc-তে আছে তাদের 3700 টাকা, রসায়ন প্রাণী বিজ্ঞান নিয়ে যারা আছে তারা 3775, যারা শুধু ম্যাথ আছে তাদের যে 3625 টাকা কিন্তু ওনারা কিন্তু নিবে। সো ওইখানে যতই লেখা থাকুক 2850 টাকা, আপনারা কলেজ ভেদে কিন্তু এই ফিটা কম বেশি হবে। এখন এখানে দেখেন পরীক্ষায় অংশগ্রহণের যোগ্যতা কী লাগবে। তো যারা নিয়মিত আছে, নিয়মিত বলতে আমি প্রাইভেট বুঝাচ্ছি না, মানে আপনারা হচ্ছে যে নিয়মিত প্রাইভেট এতে তো এমনিতে আছেন, যারা রেগুলার মানে কোথায় যাদের কোনো বছর গ্যাপ যায় নাই তাদেরকে আমি নিয়মিত বলতেছি। ওকে, যারা 21-22 শিক্ষাবর্ষে নিয়মিত এবং প্রাইভেট পরীক্ষার্থী আছে তারা নিয়মিত পরীক্ষার্থী হিসাবে অংশগ্রহণ করবে। ক্লিয়ার? মানে আপনারা দেখা যাচ্ছে 1 বছরও গ্যাপ যায় নাই, তারাই হচ্ছেন আপনারা নিয়মিত। সো আপনাদের জন্য এমনিতেই ফর্ম ফিল আপ এটা সুন্দর করে হবে। ওকে, এখন যারা 2020-21 সালে মানে আপনাদের আগে যারা হচ্ছে পরীক্ষায় অংশগ্রহণ করতেই পারেনি, ঠিক আছে, তারা হচ্ছে অনিয়মিত হিসাবে অংশগ্রহণ করতে পারবে এইবার। এবং যারা দেখা যাচ্ছে আপনাদের আগের ব্যাচে পরীক্ষা দিয়ে এক বা একাধিক বিষয়ে ফেল করেছিল তারা চাইলে হচ্ছে অনিয়মিত হিসাবে ফর্ম ফিল আপ করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। ওকে, এবং আপনাদেরকে একটা কথা বলে দিই, যদি ভিডিওটা এত দূর কন্টিনিউ করেন তাহলে শুনে রাখেন যে আপনি যদি প্রিলি টু মাস্টার্সে ভালোভাবে পড়াশোনা না করেন, যদি ফেল করেন তাহলে কিন্তু আপনার 1 বছর লস যাবে এবং 1 বছর পরে যেই সাবজেক্টটা ফেল করেছেন ওটা আবার পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দেওয়ার পর যদি পাস করেন তাহলে আপনি পরবর্তী বছরে মাস্টার্সে ভর্তি হতে পারবেন।
তবে আমি দেখছি আমার অনেক ফ্রেন্ড আছে যারা প্রিলিতেও ফেল করছে, পরবর্তীতে যায় আবার ফেল করছে রাষ্ট্রবিজ্ঞানে। সো একটু ভালো করে পড়াশোনা করবেন, ঠিক আছে? প্রিলিতে কিন্তু রাষ্ট্রবিজ্ঞানের মানে অঙ্ক বা ম্যাথমেটিক্স যেটাই বলেন ওইটা কিন্তু রয়েছে, ওগুলোতে অনেকে ফেল করে। যাই হোক, এবং যারা 21 সালে পরীক্ষা দিয়েছিল, দেওয়ার পরে ভাবতেছে যে আমার পয়েন্ট আমি কম পেয়েছি, তো তারা চাইলে C+ বা C গ্রেড বা D গ্রেড প্রাপ্ত যে কোনো সাবজেক্টে, 2টা সাবজেক্টে তারা কিন্তু মান উন্নয়নের পরীক্ষা দিতে পারবে। এবং পরীক্ষা যদি ওনারা মান উন্নয়ন করতে পারলো, না হলে তারা যেই C+ বা C বা D গ্রেড পেয়েছিল ওইটাই থাকে যাবে। ক্লিয়ার? এবং রেজিস্ট্রেশন কার্ড ও প্রবেশপত্রে উল্লেখিত পত্রকোড ব্যতীত অন্য কোনো পত্রকোডে পরীক্ষা গ্রহণ করা হবে না। সো দেখেন, বারবার করে ওনারা এইটা কিন্তু উল্লেখ করতেছে যে আপনার রেজিস্ট্রেশন কার্ডে শুধুমাত্র যেই বিষয় কোডগুলো আছে সেই বিষয় কোডগুলোতেই আপনি ফর্ম ফিল আপ করে পরীক্ষা দিবেন, অন্য কোনো দেওয়া হবে না। এখন বিষয়টা হচ্ছে, আপনারা তো 21-22 শিক্ষাবর্ষে, এবং যারা অনিয়মিত তারা তো 20-21 শিক্ষাবর্ষে। এখন দেখা যাচ্ছে যে 20-21 শিক্ষাবর্ষের আগে যারা হচ্ছে 18-19 শিক্ষাবর্ষে ছিল, সো তারা দেখা যাচ্ছে ফেল করেছে, তো তারা যদি পরীক্ষা দিতে চায় তাদেরকে 5,000 টাকা বিশেষ ফি প্রদান করতে হবে, তাহলে তারা পরীক্ষা দিতে পারবে। ক্লিয়ার? এই হচ্ছে বিষয়। এখন আপনাদের বই আপনারা অলরেডি কিনে ফেলছেন, পড়তেছেন, তবুও বলি যে হচ্ছে আপনাদের 17-18 শিক্ষাবর্ষের গ্রেডিং পদ্ধতিতে কিন্তু মানে সব কিছু হবে, এবং সিলেবাসটাও হচ্ছে কিন্তু 17-18 শিক্ষাবর্ষ হতে কার্যকর, ঠিক আছে? সো ভালোভাবে পড়বেন। এখন ন্যাশনাল ইউনিভার্সিটির কোশ্চেন প্যাটার্ন অনেক কিছু চেঞ্জ হয়েছে, আগের সালগুলো থেকে খুব কমন আসবে। সো ভালো করে আপনাকে কিন্তু পড়তে হবে, শুধু 99% পড়বেন না, সবগুলোই পড়ার চেষ্টা করবেন। ওকে, এখন এগুলো আমাদের আর পড়ার দরকার নাই। এখন বিষয়টা হচ্ছে যে কি লাগবে না লাগবে, এটা এখন আমরা আপনাদের সঙ্গে এখন আলোচনা করব। ওকে, তো আমরা একটু চলে যাচ্ছি নোটিশটাতে। দেখেন, অনলাইনে আবেদন ফর্ম পূরণ যখন করলেন, পূরণ করার জন্য শুধু আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা লাগবে, আর কোনো কিছুই লাগবে না। ওকে, তো পূরণ করার পরে আপনাকে হচ্ছে, যদি কলেজ থেকে অনলাইনে টাকা জমা দেওয়া যায়, যেমন এই যে কলেজটা কী নাম, সরকারি ব্রজলাল কলেজ, ওনারা কিন্তু বলে দিচ্ছে যে ওনারা এই যে একটা ওয়েবসাইট, এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা তারা নিয়ে থাকবে। সো তাদের এই ওয়েবসাইটের মাধ্যমে টাকা দিতে হবে। সো আপনার কলেজে যদি সরাসরি মানে ব্যাংকের মাধ্যমে জমা নেয়, তাহলে ব্যাংকের মাধ্যমে জমা দিবেন রসিদ সংগ্রহ করে। আর যদি হচ্ছে বিকাশ নগদ রকেটের মাধ্যমে নেয়, নোটিশে লিখেই থাকবে, তাহলে বিকাশ নগদ রকেটের মাধ্যমে দিয়ে আপনি রসিদটা প্রিন্ট করে জমা দিবেন। দেখে, ঠিক আছে? তো এগুলো জমা দেওয়ার পরে আপনাদের দেখেন কি কাগজ লাগবে, এখানে কিন্তু ভালো করে ওনারা কিন্তু বলে দিয়েছে, এটা মাথায় রাখতে হবে। অনলাইন আবেদন ফর্ম পূরণের পর করণীয়, আবেদন ফর্মের সাথে রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি জমা দিতে হবে, এটা মাথায় রাখতে হবে। রেজিস্ট্রেশন কার্ডের ফটোকপি একটা জমা নেবে, এবং যদি কেউ ফেল করে বা মানোন্নয়ন পরীক্ষা হয়, তাহলে তাদের রেজিস্ট্রেশন কার্ড, প্রবেশপত্র অনলাইন ফলাফলে জমা দিতে হবে। সো এইটা যারা রেগুলার, মানে যারা আপনারা হচ্ছে কখনো ফেল করেন নাই, প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করবেন, তাদের এই খ নাম্বারটা লাগবে না। ওকে, এবং প্রত্যেক পরীক্ষার্থীকে সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জমা নিবে। 1 কপি অনলাইনে প্রাপ্ত যে ফর্মটা থাকবে ওইখানে আঠা দিয়ে লাগাবেন, বা পিন মারে দিলেও হয়। আর 1 কপি হচ্ছে আপনার ডিপার্টমেন্টে জমা দিয়ে দিবেন। এইটুকু হচ্ছে কাজ আপনাকে কিন্তু করতে হবে। ওকে, আর কোনো কিছু কিন্তু লাগবে না। ক্লিয়ার? তো হ্যাঁ, এটাই ছিল ভিডিও। আর হচ্ছে যে অবশ্যই আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।